الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সকল জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين দরবার অসংখ্য শুকরিয়া যে রব্বুল ইজ্জত আজকের এই দিনই মজমায় আমাদের সকলকে আশার বসার তৌফিক ইনায়াত করেছেন। সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন একটু মেহরবানি করে ভিতরে বসে যান, বসে যান। আসুন, এই যে আমার দিকে তাকাইতেছে একবার, দিকে তাকাইতেছে একবার, হাসতেছে একবার, বসুন, ঢুকে যান, ভিতরে ঢুকে যান। কই বসো না কেন? পশ্চিম পাশে যারা ডাইনে বাইরে দাঁড়ানো থাকে সবাইকে বসায় দেবেন। মুখতাসার সময় কথা বলবো। আল্লাহ পাক এই কথা বোঝার তৌফিক দান করুন, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। এটা একটা মহিলা মাদ্রাসার মাহফিল। এখানে আমাদের বাচ্চারা পড়ে, আপনাদের সন্তানেরা পড়ে। কোন এক মনীষী হয়তো একটা কথা বলেছিলেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। এই কথার দ্বারা কি বোঝা যায়? একটা শিক্ষিত জাতি উপহার দেওয়ার জন্য শর্ত হইল একটা শিক্ষিত মা। কি বলেন? শিক্ষিত মা। শিক্ষিত মা কখনো সন্তানকে গালি শিখায় না। শিক্ষিত মা কখনো সন্তানকে খারাপ পথে যাবে ওটা চায় না। শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দিব। আমি এটার সাথে একটু যুক্ত করি, তুমি আমাকে একটা দ্বীনি শিক্ষা শিক্ষিত মা দাও, আমি একটা দ্বীনদার পরিবেশ উপহার দেব। কথা বলেন? দ্বীনদার পরিবেশ উপহার দেওয়ার জন্য কি দরকার? দ্বীনদার মা দরকার। বলেন না, কি দরকার? দ্বীনদার মা দরকার, দ্বীনি শিক্ষায় শিক্ষিত মা দরকার। এই যে আমরা সবাই এখানে যারা আছি, আমরা সবাই সম্মানিত। যদি নারী জাতির সম্মান না, তাদেরকে পুঁতে ফেলা হতো, খবর দেওয়া হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইসলামের আলো ছড়িয়ে দিলেন, যার কারণে ইসলামের বরকতে যেই মাদেরকে কন্যাদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, তাদেরকে সারা মানুষ জাতির ভিতর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি অধিকার ও সম্মান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মান দিলেন। এই নারী যদি বিবি হয়, ইসলাম বলে প্রত্যেকটা ভোগ সামগ্রী দুনিয়াতে যত আছে, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল বলেন, দুনিয়ায় যা ভোগ সামগ্রী আছে এগুলো সব ভোগ সামগ্রী। এই যে আমাদের জমিন ভোগ সামগ্রী, আমরা এছাড়া যা কিছু দেখি ভোগ সামগ্রী, যেগুলো আমরা ভোগ করি, উপভোগ করি। রাসূল বলেন, এই সমস্ত ভোগ সামগ্রী থেকে উত্তম ভোগ সামগ্রী একটা নেককার স্ত্রী। উত্তম ভোগ সামগ্রী। তাহলে বিবি যখন হয় তখন রাসূল বলতেছেন সে উত্তম ভোগ সামগ্রী। যখন মা হয় রাসূল বলতেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। যখন মা হয় তখন
তার পায়ের নিচেই তার সন্তানের জান্নাত রেখে দিলাম। ভাই বুঝলেন, যেই নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হইতো, জ্যান্ত কবর দেওয়া হইতো, ওই নারী ইসলাম আসার পরে কতটা সম্মানিত হয়েছে। নবী বলতেছেন ও যখন বিবি হয় তখন সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী, ও যখন মা হয় তখন ওর পায়ের নিচে আপনার জান্নাত থেকে যায়। ও যখন কন্যা হয়, নবী বলেন তোমাদের কোন কন্যা যখন হবে আর তাকে তুমি উত্তম ভাবে ভরণ পোষণ দিয়ে বড় করবা, তারপর একটা নেককার পাত্র দেখে ওই মেয়েটাই তোমার জান্নাত হয়ে যাবে। মেয়ে হইলে সে জান্নাত, মা হলে তার পায়ের নিচে জান্নাত, বিবি হলে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী সে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কোন স্বামী কোন বিবি যদি বলে খায়রুকুম লিআহলিহি খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমার ঘরে যাদের বিবি আছে যদি স্বামীদের ব্যাপারে বলে আলহামদুলিল্লাহ আমার স্বামীর মতো বুঝতে কেউ নাই, কোন বিবি যদি এই কথা বলে আলহামদুলিল্লাহ আমার স্বামী সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী, নবী বলতেছেন দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ সে, এছাড়া আর কেউ না। এটা স্বামী ব্যাপারে যদি ভালাই বলে তো রাসূল বলতেছেন ওই সবচেয়ে ভালো, যার ব্যাপারে তার ঘরের বিবি বলতে ভালো। আর ঘরের বিবি যদি বলে না আমার স্বামী নোংরা, সারা দুনিয়ার মানুষের সঙ্গে সে বড় হক পর্যন্ত হোক, বিবি যদি তার নোংরা বলে ও নোংরা, ও ভালো না। বিবি যদি বলে ও নোংরা, ও নোংরা। আর বিবি যদি বলে ভালো, নবী বলতেছেন সে কি একটা নারীকে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন একটা জায়গায় সফরে যাচ্ছেন, ওনার উঠে বসা, জানলাও বসা, সাহাবী উটের হাওদা ধরে টানতেছে, উটের চালক রশি আস্তে আস্তে টানো, উপরে স্বর্ণ মুদ্রা রাখা আছে, ওগুলা পড়ে যাবে। কোথায়? উটের উপরে স্বর্ণ মুদ্রা আছে, পড়ে যাবে। সাহাবী খাইতে পাই না, স্বর্ণ মুদ্রা বলুন করে কখন রাখলেন? নবী বলতেছেন তোমাদের উপরে বসা মায়ের জাত, এরা তো স্বর্ণ মুদ্রা চাই, আমি আল্লাহর কাছে সুবহানাল্লাহ। নারীকে মর্যাদা বেশি দিয়েছে, এরা নিজেরা না বুঝার কারণে এখন অধিকারের নামে প্রতিদানে চলে যায় আর ব্যবসাগিরি করতেছে। বুঝতেছে না যারা নারীদের সমান দেয় ওরা কখনো নারীদের ভালো চায় না। এরা চায় যে নারীদেরকে কোনো মতে ভোগের পণ্য বানাইতে, শিয়াল থেকে বলে বিড়াল যেরকম মাছের স্বাধীনতা চায় যাতে বেশি বেশি মাছটা খোলা থাকলে খাইতে পারে, ঠিক আছে সে স্বাধীনতা চায় নারীরা স্বাধীন থাকুক আর আমরা তাদেরকে ভোগ করি। নারী ভোগের ও সম্মানের জাতি ও সম্মানের পাত্র, নারীর দোয়া আল্লাহ পাক বেশি কবুল করে। এই কারণে নারীদের কাছে দোয়া চাবেন, বিবির কাছে দোয়া চাবেন, মায়ের কাছে দোয়া চাবেন, সম্মানের কথা। এই জন্য একটা জাতির মা যদি শিক্ষিত হয়, সুশিক্ষিত হয়, মার পেটটা যদি পবিত্র হয়, ওই জাতি পবিত্র হয়ে যায়। আমরা সবাই কোনো না কোনো মায়ের গর্ভের, আমিও মায়ের গর্ভের, আপনিও মায়ের গর্ভের থেকে হয়েছেন। এখন যারা এই গান গেয়েছে এরাও কোনো মায়ের গর্ভে হয়েছে। ওই যে পেটের সমস্যা, কারখানা যদি কারখানা থেকে হাকিম মোহাম্মদ আশরাফ আলী ভাব বের হয়েছে, কারখানা ভালো হোসেন আহমদ বের হয়েছেন, কারখানা ভালো আশরাফ আলী থানভী বের হয়েছেন, আহমদ শাহ কাশ্মীরি বের হয়েছেন, ইমাম আযম আবু হানিফা বের হয়েছেন, মালিকি বের হয়েছেন, আহমদ ইবনে হাম্বল বের হয়েছেন, ইমাম শাফিঈ বের হয়েছেন, ইমাম বের হয়েছেন, এমনকি মায়ের গর্ভ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ বের হয়েছেন। আর পেট যখন নাবাক হয়, ওই পেট থেকে ফাইটটা যায় গানে নারী বের হয়। যদি খারাপ হয়, ওই পেট থেকে লুচ্চা বদমাশ অথবা দুর্নীতিবাজ চোর বাটপার বের হয়। আমি গালি দিচ্ছি না কাউকে, এটা গালি নিয়েন না। যে শব্দ যেখানে প্রয়োগ করা দরকার সেখানে প্রয়োগ করা। চোরকে চোর বলবেন না, কি বলবেন? জেনাকারীকে জেনাকার বলবেন না, তো কি বলবেন?
যদি পবিত্র হয় তো বের হবে যেটা ওটা পবিত্র। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন পেট করার জন্য, দিল পবিত্র করার জন্য সবচেয়ে যে শিক্ষা দরকার ওটা দ্বীনি শিক্ষা, দুনিয়াবী শিক্ষা নয়। দুনিয়াতে শিক্ষা দুইটা, একটা দ্বীনি একটা দুনিয়াবী। দুনিয়াবী শিক্ষা মানুষ শিখে প্রয়োজনে, কিসে মানে কথা কয় না, প্রয়োজনে। প্রয়োজন হইলেও চলে, না হইলেও বলে আমি যে পড়ে আসলাম এটা কি প্রয়োজন না? আচ্ছা, এই প্রয়োজনটা আমি পাঞ্জাবি খুলে ফেললাম, ভিতরে গেঞ্জি তো। আচ্ছা, পাঞ্জাবি খুললে কি আমার গুনাহ হবে? বলেন, কথা বলেন, গুনাহ হবে? আচ্ছা, গেঞ্জিও যদি খুলে ফেলি গুনাহ হবে? এটা প্রয়োজন। গরমে মানুষ দেখেন না, বাইরে যখন বেরোয় পাঞ্জাবি গুলো খুলে বেরোয়, চলে। কেউ যদি পাঞ্জাবির নিচে আছে লুঙ্গি, গরমের ঠেলা লুঙ্গি তুমি খুলবা না? তার মানে দেখেন ওই যে কাকার পয়সা খুলে বললে টাকা লাগে। আচ্ছা, আমরাও দুনো দামও হচ্ছে বেশি। চালাক না হলে কি মাহফিল আসছে? মাহফিল আসছে। দেখেন, কথা হলো পাঞ্জাবি জরুরি, না থাকলেও পায়জামা লুঙ্গি না থাকলে হয়, কথা কয় না, না থাকলে কি হয়? ভালো বলো না। দ্বীনি শিক্ষা জরুরি, আলহামদুলিল্লাহ থাকলে চলে। দুনিয়াবী শিক্ষা ডাক্তার হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, না থাকলে না হইলেও ডাক্তার না চলে, না হইলেও দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা জরুরি না, না হইলে চলে না, পাগল বলা হয়। তার মানে প্রয়োজন হইলেও চলে, না হইলেও চলে। ফরজ হলেই চলে, না হইলে সেটা না হইলে পাগল বলা হয়। দ্বীনি শিক্ষা ফরজ, এজন্য রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনের ইলম, মুসলিম সব মানুষের জন্য। এটা আমেরিকায় থাকুক, লন্ডনে থাকুক, ইন্ডিয়া থাকুক, চায়না, জার্মান, জাপান, যেখানে উঠে উগান্ডা থাকুক, প্রত্যেক যে দলের হোক, যে পীরের হোক, যে বংশের হোক, যে গোত্রের হোক, যে দেশের হোক, সবার জন্য দ্বীনের লেখা করা এটা না শিখলে হবে না, পাগল বলা হবে। কতটুকু বলে? যতটুকু। কতটুকু বলেন? আমি সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন এই আয়াতের মধ্যে বলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ তাআলা বলেন পড়ো তুমি তোমার রবের নামে। এই যে রব লাগাই আল্লাহ বলতে পারতেন পড়ো, পড়ো, সৃষ্টি করে পড়ো, এটা বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেছেন পড়ো তোমার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে পড়াটাকে আল্লাহ পাক রবের সাথে যুক্ত করায় দিয়েছেন। আর রবের পড়া একমাত্র কোরআন আর হাদিস ছাড়া অন্য কোনো জায়গায় নেই। আছে হাট্টি ও টিম মাথায় করে ডিম, খারাপ উঠি, শিং, এই গোড়ার ডিম, ঠিক না? এটা করলে কি কখনো জিজ্ঞেস করবে? কথা কয় না, জিজ্ঞেস করবে। তোমরা কি বলবে? কি বলবে? মান রব্বুক, ওই যে রবের পড়া পড়ছে, রবের প্রশ্ন করবে। আপনি যদি দিন থেকে দুনিয়া থেকেই দিন শিখে যান, তা আপনি বলবেন রব্বি আল্লাহ, আমি রবের পড়া পড়ছিলাম, আমি তো জানি আমার আমি শিখছিলাম। ধর্ম কি? এখন আপনি যদি দল করেন, নেতার গোলামি করেন, আল্লাহ দল না করেন, তাহলে আপনি বলবেন আমি তো অমুক দল করছি, এখন আর রাজনীতি করেন না, আমি বলতেছি না। আর যদি আপনি নবী, তো আপনি বলবেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত ছিলাম, আর নয়তো উপায় তো নাই। এই জন্য বলেছেন শুরুতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পড়ো রবের নামে যে সৃষ্টি করেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমান দয়াময় আল্লাহ, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিলেন আর রহমানু আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ বান্দাকে কোরআন শিখিয়ে তারপরে মানুষ বানাইছে। আল্লাহ পাক বলেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আগে বলতেছেন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখাইছে তারপরে মানুষ শিখাইছে। আল্লাহ পাক বান্দা সৃষ্টি করেছেন তারপরে মানুষ কোরআন শিখেছে। এখানে আল্লাহ পাকে কোরআন শেখার বলেছেন তারপরে মানুষ বানানোর কথা বললেন। কারণটা কি জানেন? এই যে জমিনের ভিতরে আপনারা দেখবেন মাদ্রাসায় যারা সন্তানদেরকে ভর্তি নেয় এরা উস্তাদের কাছে আগে যায় ডাকতে বলে হুজুর সন্তানরা নিয়ে আসলে মানুষ বানায় দিয়ে। হুজুর কয় কি ব্যাপার বুঝলাম না, 7 বছর 5 বছরের সন্তানরা নিয়ে আসলেন, এটা তো কোনো কুকুরের সন্তান নিয়ে আসেন নাই, গরুর বাচ্চাও নিয়ে আসেন নাই, ছাগলের বাচ্চাও নিয়ে আসেন নাই, আনলেন তো মানুষের বাচ্চা, তারপর আবার বলছেন মানুষ বানায় দিন। তারপরে বুঝা গেল যে এই বাবা তার সন্তান মাদ্রাসায় নিয়ে আমার সন্তান তারে মানুষ বানায় দেন। আপনারাও জানে ওই বাবাও জানে আমার সন্তান যদিও গায়ে গোপরে হয়েছে একটা মানুষ, কিন্তু কোরআন না জানার কারণে, পড়ালেখা না জানার কারণে সে প্রকৃত মানুষ হতে পারে না। প্রকৃত মানুষ তখন হবে যখন সে কোরআনের জ্ঞান শিখবে। এই জন্য যতক্ষণ কোরআনের এলেম না শিখলা ততক্ষণ তোমরা মানুষ পারো না। এই জন্য আগে কোরআন শিখো, এরপর মানুষ হবে। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না। যার কারণে তো ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচারী করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী কার্যক্রম করে, মানুষের জায়গা মেরে খায়, ওজনে দমদারের ব্যবসায় ভেজাল করে, শুধুমাত্র দ্বীনি শিক্ষা থাকার কারণে করে। দ্বীনি শিক্ষা না থাকার কারণে। আবার অনেকে বলবেন যে দ্বীনি শিক্ষা থাকার কারণে অনেক কিছু করে, এলোমেলো করে, হ্যাঁ করে। দ্বীনি শিক্ষা আমল নাই এই কারণে করে। ওই শিক্ষা থাকলেই তো হয় না। 1 নম্বর শিক্ষা অর্জন করা জরুরি, 2 নম্বর শিক্ষার সঙ্গে আমল জরুরি। যে শিক্ষা অর্জন করলো কিন্তু আমল করলো না, ওর মাঝে শয়তানের মাঝে কোনো পার্থক্য নেই। ইবলিসেরও জ্ঞান আছে, না মানার কারণে শয়তান হয়ে গেছে। আমারও জ্ঞান আছে লেকিন মানি না, তা ঠিক কি বলেন? যেটা মুসলমানদের গুণ হইল সামি'না ওয়া আতা'না, যা শুনবো তা মানবো। আজকে হাজার হাজার জ্ঞানী মানুষ আমরা মাহফিল করতে যাই, অনেক জায়গায় তারা বক্তব্য দিতে আসে, সুবহানাল্লাহ, আমাদের থেকে ভালো ওয়াজ করে তারা, কিন্তু এলাকার ভিতরে এমন কোনো বিএমবাড়ি কাজ নাই যেটা তারা করে না। জি ভাই বক্তব্য তো অনেক করে, বিএমবাড়ি কেন করে? ওই যে শিক্ষা আছে, আমল নাই, যার কারণে মানুষের সে মানুষ হতে পারে নাই। ঠিক কিনা বলে? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষ ফিরে আজি আসল নাই রে, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট, রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার কিছুই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক না? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাঝে মুচকি হেসে সব অফিসে এই যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাঝে মাথা
কি হেসে সব অফিসে এই যে ঘুষের টাকা, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার আরে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যায় সবাই, ঠিক না? মানুষের চেহারা থাকলেই দেখলেই মানুষ পাওয়া যায় না, তার সাথে বান্দার কাজের মিল থাকা লাগবে। চেহারায় আমারও মানুষ লাগে, আপনাদেরকেও মানুষ লাগে, আমার টাকার কাউরেও মানুষ লাগে, কিন্তু যা দেখেন মানুষের মতো কিন্তু কাজ কাম কুকুরের চাইতেও সুরের চাইতেও খারাপ। শিক্ষা আছে, কোরআনের শিক্ষা নাই। শিক্ষা শিক্ষা দিয়ে আসমানে যেতে পারে, মানে চন্দ্রের দেশে যেতে পারে। দুনিয়ার শিক্ষা দিয়ে মানুষ রকেটে উঠতে পারে, কারণ দুনিয়ার শিক্ষা এটা গবেষণার শিক্ষা। দুনিয়ার শিক্ষা মানুষ গবেষণা করে বের করে, যার কারণে গবেষণায় যদি ভুল হয় তাহলে মৌত নির্দিষ্ট। কোন বিমান গবেষণায় ভুল হয়ে গেছে তো নষ্ট হয়ে যায়। দুনিয়ার শিক্ষায় গবেষণা আছে, এই কারণে ভুলের সম্ভাবনা আছে না নাই। কিন্তু দ্বীন শিক্ষা কোরআন এটা কারো গবেষণা নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ নিজে বান্দার উপরে নাযিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা কোনো ভুল থাকার সম্ভাবনা নাই, যার কারণে কোরআন মতো যদি কেউ চলে, আল্লাহর কসম সেই ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, সবাইকে হেদায়েতের রাস্তায় ফেলে দিবে। কারণ এটা গবেষণার কোনো শিক্ষা না, এটা আল্লাহ থেকে নাযিলকৃত আয়াত। এই কোরআনটা কলবে থাকলে বান্দা দামি হয়, কোরআন যেখানে থাকে ওই জায়গা দামি হয়ে যায়। কোরআনের কারণে বান্দার দিন দামি হয়, কোরআনের কারণে জায়গা দামি হয়। এই যে জায়গাটায় বলছেন আপনার আল্লাহ নবী ডাকতে বলেন, হাফাতুহুল মালাইকা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবী ডাকতে উম্মতের দল, যেই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলমের জ্ঞান চর্চা করে, কোরআনের জ্ঞানের জ্ঞান অর্জন করে বান্দারা। আল্লাহর কোন বান্দা যদি কোন জায়গায় কোরআনের জ্ঞান শিখে চর্চা করে কথা বলে, ওই জায়গাটা কেমন দামি জায়গা হয়। নবী ডাকতে আল্লাহর রহমতের ফেরেশতারা জায়গাটাকে চতুর্দিকে আপাত পর্যন্ত ঘেরাও করে উঠে যায়। এখান থেকে আরশ পর্যন্ত আল্লাহর ফেরেশতা চলে যায়, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত যায়। আল্লাহ পাক বলেন এই জায়গাটা আমি আল্লাহ রব্বুল আলামিন একদম এই যত বান্দারা বসছে সব বান্দাদের উপর আমি আসমান থেকে গায়েবী ভাবে রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ। মুসলমান কোরআনের কারণে, কোরআনের সংস্রবে সামান্য 10 টাকার কাপড়ের গিলাফের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। যার কারণে দেখবেন কোরআনের সঙ্গে যে গিলাফটা আছে, গিলাফটাও যদি কারো পায়ে লেগে যায়, ওই বান্দারা গিলাফটাকে চুমু খাওয়ার জন্য পাগল হয়ে যায়। পরে বুঝলাম না, এই যে কাপড়টারও তো আমরা পাড়া দিতেছি, কেউ তো সালাম করি না, কিন্তু এই কাপড়টা যদি আবার কোরআন সংস্রবে থাকতো, যদি কোনো নিচের মধ্যে একজন বান্দা যে নামাজ পড়ে না ঠিক মতো, ওই বান্দাটাও যদি দেখে আল্লাহর কোরআনের গিলাফটা পড়ে গেছে, ওই বান্দাটাও ওই গিলাফটাকে 10 বার চুমু খায়। কি খায় না? কেন খায়? ওই কোরআনের সংস্রবে দামি হয়ে গেছে। কোরআনের কারণে একটা আপনার থেকে আপনার দাম বেশি। এই জন্য জবানের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত করত, 24 ঘন্টা কোরআন খেললে বেশি যায়। এই পৃথিবীর সাহাবা ক্রাইম করত কোরআনের তেলাওয়াতের কারণে জবানটাকে তারা দিত। কারণ নবী বলেন ওই বান্দা বেশি বেশি তেলাওয়াত করবে, ওই কোরআন ওই বান্দা কবরে যাওয়ার পর বান্দা তেলাওয়াত করে হয়ে যাবে। সুবহানাল্লাহ। উসাইদ হুযাইর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি বর্ণনা করেন গভীর রাত আমি একবার নামাজের মধ্যে দাঁড়াইলাম তেলাওয়াতের জন্য। আমার ঘরের মধ্যে আমি নামাজ দাঁড়াইলাম তেলাওয়াত করব। আমার ঘরের সন্তান আমার উঠানের মধ্যে পড়ে ঘুমাইতেছে। উঠানে তার পাশে একটা পিলারের মধ্যে আমার ঘোড়াটাকে বাঁধাই করা, ঘোড়াটা পাশে বাঁধানো।
আমার সন্তানটা উঠোনে ঘুমানো, আমি গভীর রাতে দাঁড়ায় গেলাম তেলাওয়াতের জন্য নামাজের মধ্যে। নামাজে যখন আমি তেলাওয়াত করতেছি, আল্লাহর কসম আমি নামাজের ভিতরে তেলাওয়াত করা অবস্থায় আমি ফিল করলাম, তাকে একটু খেয়াল করে দেখলাম, আমি তেলাওয়াত যত রাত ঠিক গভীর মনোযোগের সাথে করি, যেই ঘোড়াটা বাঁধা আছে ওই ঘোড়াটা কেমন যেন পাগলের মতো বারবার লাফানো শুরু করে দেয়। আমি তেলাওয়াত করি, ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। তেলাওয়াত যদি আবার থামায় হয়ে যায়, আবার করি, আবার ঘোড়াটা লাফায়, আবার তেলাওয়াত বন্ধ করি, আবার ঘোড়া লাফানো বন্ধ হয়ে যায়। আমি নামাজ পড়তেছি, ঘোড়া লাফানি শুরু করে দিয়েছে, আর বন্ধ করে না। নামাজের ভিতরে আমার এতই নামাজের ভিতরে আমি দেখলাম ঘোড়াটা লাফায়, এমন করে শেষ পর্যায়ে প্রায় চলে আসলাম। আমি এবার আসমানে দেখি আল্লাহ কেমন যেন আসমান থেকে আল্লাহ নূরের ছাতা জমিনের মধ্যে ছিড়াই দিতেছে। আমি পেরেশান, আমি চিন্তা করলাম কি ব্যাপার, আসমানের চন্দ্র মনে হয় আমার জমিনে চলে আসছে, অথবা আসমান থেকে কেমন সুন্দর সুন্দর তারকারাজি জমিনের মধ্যে আসতেছে। আমি এবার নামাজটা করে ফেললাম, আর নামাজ লাগাবো না। আমি পয়গম্বরের দুয়ারে চলে গেলাম, ডাকতে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গায় তেলাওয়াত নামাজের ভিতরে করলাম পয়গম্বর। আমি ভয় পেলাম, নামাজের মধ্যে যতই তেলাওয়াত বাড়ায় দিলাম, আমার পাশেই ঘোড়াটা বাঁধা ছিল, ঘোড়াটা লাফানো শুরু করে দিল। নামাজ আমি ভয় পেলাম, না জানি ঘোড়াটা আমার সন্তানের গায়ের উপরে পড়ে যায়। আমি এই ভয়ে নামাজের তেলাওয়াতটা আমি দীর্ঘ না করে অল্প করে নামাজ শেষ করলাম। তাকায় আল্লাহর কসম ওই আসমান থেকে কেমন আলোর ছোটা জমিনে আসমানের নিচে নামতে শুরু করে দিয়েছে। আমার নবী ডাক দিয়া বলে, সাইয়্যিদ হুযাইর, তুমি যে তেলাওয়াত করছো নামাজের ভিতরে আল্লাহর কালাম, তুমি কি জানো তোমার তেলাওয়াতে এত মজা, ওই ঘোড়াটা পর্যন্ত তোমার তেলাওয়াতে হয়ে গেছে পাগল। তাই নয়, তোমার তেলাওয়াতের জন্য আসমান থেকে ফেরেশতা আসা শুরু হয়ে গেছে। তুমি যদি না থামতা, ওই আমাদের ফেরেশতারা তোমার চতুর্দিকে লাইন ধরে দাঁড়ায় দাঁড়ায় তুমি হুসাইন বিন হুসাইনের তেলাওয়াত শুনতে পাবে। এটা ছিল তেলাওয়াতের মর্যাদা আর তেলাওয়াত করার ফসল। সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন বেশি বেশি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল বলেছেন, কেউ যদি বেশি বেশি তেলাওয়াত করে, এই বান্দার এক নম্বর ফায়দা, বান্দা তেলাওয়াত বুঝে করুক অথবা না বুঝে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ বান্দাকে 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বুঝে করলেও সওয়াব, না বুঝে করলেও সওয়াব। নবী বলেন, কেউ যদি তেলাওয়াত করে, তেলাওয়াত বান্দা করুক, ভালো পারুক বা না পারুক, যদি যারা তেলাওয়াত মাত্র শিখতেছে, এই তেলাওয়াত এখনো শিখা হয় নাই, ওই বান্দাকেও আল্লাহ নবী বলেন কষ্ট করে আটকে আটকে তেলাওয়াত করার কারণে আল্লাহ ওই বান্দারে পরিপূর্ণ থেকে দান করে দিবে। শুধু তাই না, কেউ তেলাওয়াত পড়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দার কলবে যতগুলো গুনাহের দাগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের দাগগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে কেউ কোরআন তেলাওয়াত বেশি করে, আসমানের মালিক ওই তেলাওয়াতের বদৌলতে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার চাই
বাধা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিশিদিন। আল্লাহ তুমি দয়া, আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিশিদিন। আল্লাহ দয়া করে সব দিলে আপনারা পড়াইতে তো হবে। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেন, এই জমিনে যে পড়ে আর পড়ায়, দিনে যে পড়ায় শিখায়, সব সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার পড়ায় এরা সবচেয়ে, কারণ এরা বুনিয়াদী শিক্ষাটা পড়াতে। আমাদের দেশে মক্তবের উস্তাদের দাম কম, একটা মক্তবের উস্তাদের দাম নাই, কিন্তু সবচেয়ে দাম তার বেশি হওয়া দরকার, কারণ সে বুনিয়াদী শিক্ষা শিখায়। এই জন্য ভাই আমার, কোরআন এটা আসমত ওয়ালা একটা কিতাব, মর্যাদা পূর্ণ কিতাব, জীবন্ত মুজিজা। নবী নাই মুজিজাটা এখনো আছে। নবীর মুজিজা সাহাবায়ে কেরাম দেখেছেন, মুজিজা সাহাবায়ে চোখে দেখেছেন, আমরা তো দেখি নাই। রাসূল চলে গেছেন তো শেষ থেকে রাসূলের অন্যতম মুজিজা হলো কোরআন। এটা রাসূল চলে গেছেন, কিন্তু আমরা এখনো কোরআন চোখে দেখতেছি, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটা জীবন্ত মুজিজা। এই মুজিজাটাকে সম্মান করা উচিত। এই মুজিজা রাসূল বলেন কি, কেউ যদি শুনে তোমরা শুননেওয়ালা, কেউ যদি পড়ে তো তোমরা পড়নেওয়ালা হও, কেউ যদি শেখায় তো তোমরা শিখনেওয়ালা হও, কেউ মুহাব্বত করে তোমরা মুহাব্বত করো। কুন আলিমান মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রাসূল বলেন, হয়তো আলেম হও না তো আলেম বানাও। ওই যে ফাদলুল কি বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ ওই বান্দা যেই বান্দা শিখে আবার শিখায়, নিজে শিখে অন্যকে শিখায়। অর্থাৎ তালিবুল ইলম আল্লাহর দরবারে দামি, মুআল্লিমরাও দামি। এই কারণে দেখবেন মাদ্রাসার শিক্ষক যারা দ্বীন শিক্ষা করার কারণে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের সাথে বেয়াদবি করে না, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির অসংখ্য ছাত্ররা যারা শিক্ষককে বেয়াদবিও করে, আবার শিক্ষকদের পিটায় সুযোগ পাইলে, কারণ ওটা দুনিয়াবী শিক্ষা, ওটা আদব আখলাক নাই। আর দ্বীন শিক্ষায় আদব আখলাক আছে, কারণ এটা কাজই তো আখলাকের আদবে। এই জন্য ভাইরা আমার, নবী বলেন, হয়তো আলেম হও, হয়তো আলেম বানাও। আপনারা আলেম হয়তো হইতে পারেন নাই, কিন্তু আপনার সন্তানকে আলেম বানান। আপনি দেখবেন 5 জনের ভিতরে একজনকে আলেম বানাবেন, ওই আপনার কবরের সামনে যে দোয়া করবে। অথবা আপনার, মানে আমি যেটা বলছি সেটা হলো রাসূলের হাদিসের অনুযায়ী আলেম হওয়া মানে মাদ্রাসায় পড়ে দাওরা পর্যন্ত বলে শেষ মাকসাদ এটা না। মাকসাদ হলো দ্বীন এর পথে চলতে গেলে যতটুকু শেখা দরকার ততটুকু শেখা। আরেকটু সহজ ভাবে যদি বলি, যেই সমস্ত ইবাদত ফরজ, একটু মনে রাখেন কথাটা, এই সকল ইবাদত কি ফরজ। এই ফরজ ইবাদতে ইলম শিক্ষা করাও ফরজ। আবারও বলি, ফরজ ইবাদতের ইলম শিক্ষা করাও ফরজ। যেমন নামাজ, এটা কি ফরজ। নামাজ পড়তে গেলে কোরআন তেলাওয়াত লাগবে না। নামাজে অশুদ্ধ পড়াটাই হলো সর্বপ্রথম শর্ত নামাজ ভাঙার কারণ। তার মানে আপনি কোরআন তেলাওয়াত যদি না পারেন আপনার নামাজই হবে না। এই জন্য হইলেও আপনাকে কোরআন শিখতে হবে। এই জন্য নামাজ পড়তে গেলে যে জ্ঞানগুলো দরকার, এই জ্ঞানগুলো শিক্ষা করা নফল না সুন্নত না, বরং কি ফরজ। এবার আসেন যে ইবাদতগুলো নফল, এই সমস্ত ইবাদতগুলোর ইলম অর্জন করাও নফল। যে সমস্ত ইবাদত সুন্নাত, ওই সকল ইবাদতের ইলম অর্জন করাও কি সুন্নাত। এখন আপনি বলেন, পর্দা করা কি ফরজ? ফরজ। যদি পর্দা করার ফরজের মূলত ইলম না থাকে, আপনি বলবেন ভাই নিকাব লাগবে না, হিজাব লাগবে না, মুখ খোলা থাকলেই চলে। আমাদের দেশে অনেকে ফতোয়া দেয় না, মুখ খোলা থাকলেই চলে। ওই যে ফরজের
জ্ঞান তার ভিতরে নাই, এই কারণে সবগুলো এলোমেলো ফতোয়া দেয়। যাকাত দেওয়া ফরজ, যাকাত কেমনে দিতে গেলেন নাই, যার কারণে যাকাতের টাকা না দিয়া শাড়ি কিনে দেয়। যাকাতের শাড়ি দোকান থেকে 150 টাকার শাড়ি কিনে নিচ্ছে, ভণ্ডামি। এগুলা কি ভণ্ডামি। এই যে যাকাত ফরজ, এই ফরজের জ্ঞান তো তার ভিতরে নেই, কিন্তু ট্যাক্স ফাইলের কিভাবে ট্যাক্স দিতে হবে এটা তো পরিপূর্ণ জ্ঞান তার আছে, কিন্তু আল্লাহ কাছে ট্যাক্স দিতে হবে এই ফাইলটা ঠিক নাই, এলোমেলো। দুনিয়ার ট্যাক্সের খাতা টাকা জমা আছে যেগুলো সব সাদা টাকা, আর আল্লাহর ট্যাক্সের খাতায় তার যত আমল আছে সব কালো আমল, একটাও সাদা আমল না। জান্নাতে কেন যাবে? দুনিয়াতে কালো টাকার কারণে মামলা হয়, আল্লাহ ট্যাক্স ফাইলে যদি কোনো কালো আমল থাকে ওটার কারণেও মামলা হয়। এই জন্য ট্যাক্স ফাইলটাকে শুধরা, যেটা আল্লাহর কাছে জমা ওইটাকে দিয়ে দিয়ে শুধরা, শাড়ি দিয়ে না। জাকাতের নাই, জাকাতের হয় না, টাকা মালিক বানায় দেওয়া, মালিক যারা দিবেন মালিক বানায় দেবেন। করে দিলাম তুই শাড়ি কিন, গয়না, খাস, খরচ, দেশ পরিষ্কার বানায় দেবেন, শেষ। এই অর্জন করা ফরজ। ঠিক তেমনি হজ, এটা ফরজ ইবাদত। হজ কি বলেন? কথা কয় না কি? হজ করার নিয়ত করেছেন কেউ? এবছর নিয়ত করছেন কে কে? এবছর কেউ যাবেন? আপনি যাবেন? আল্লাহ কবুল করুন। যারা সামনে নিয়ত আছে, সবার নিয়ত আছে, সবার নিয়ত আছে, আল্লাহ সবাই কবুল। একবার বারবার বারবার কবুল করো, জোর বলে আমি। এটা খুব দরকার। আমার এই বন্ধুগণ মাহমুদুল হাসান, উনি এই খেদমত করা আজকে পুরা মাধ্যমে আছে। আপনার আমাদের ছাত্র, তো এই মাওলানা হাজী সাহেবদেরকে যখন নেন তখন তার আগে কি করেন? তার আগে তাদেরকে ক্লাস করান নাকি, যে কেমনে হজ করতে হবে। এই যে করায়, কেন করায় না? যাওয়ার আগে যত ফরজ আছে কেন? আমি 2016 সালে হজ সফরে গেছি, তাই এক আল্লাহ বান্দা হুজুর আমি আজকে 70টা তাওয়াফ করছি। আরে কয় 70 তাওয়াফ একদিনে কেমনে করে সম্ভব? 70 তাওয়াফ করা মরে যাবে। আমি আমাদের পাশে একজন জিজ্ঞাসা করলো, ভাই আপনি কেমনে 70 তাওয়াফ করছেন? কেমনে? তো কেন আপনারা জানেন না? তো কেমনে করছি না, একটু বলেন না কেমনে করছেন। সে বলতেছে এই যে হাজরা সব থেকে সব করতেছি, 1টা 2টা 3টা 10টা 20টা 30টা 40টা 70টা দিছি। বুঝলেন না আপনারা? কয় তাওয়াফে কয় চক্করে? 1 তাওয়াফ জানেন তো আপনারা ইনশাআল্লাহ? কয় চক্করে? 7 চক্করে 1 তাওয়াফ। 1 চক্করে 1 তাওয়াফ, 70টা দিছে না। সে বলতেছে কি 1 চক্করে 1 তাওয়াফ। বুঝেন সে তাওয়াফটা করছে, তার হজটা কি হয়েছে? 70টা তাওয়াফ করছে সে, তার মানে সব করে দিছে তাওয়াফ না। তার তো সব করা হয় নাই এবং হজলে কিছু হয় না। এই হলো হাল। এখানে হজ ফরজ। যারা নিয়ত করছেন যাওয়ার আগে আপনার যে মনে থাকবে, আলেম হলে তো আলহামদুলিল্লাহ, যেমন মাহমুদ সাহেব আলেম, আমরা পড়ছি একসাথে বহু আগে, আজকে 20 বছর আগে একসাথে। তো যদি আলেম হয় আলহামদুলিল্লাহ, কিছু গায়ে আলেম নিজেই বুঝে না হজ, কিন্তু হাজিদেরকে নিয়ে যেতেছে। চলো ভাই চলো, কি পড়ে না জানবেন যে ভাই এই হজের বিধানগুলো আমাকে বলেন। আলেমদের করছিলেন কেন? হজ ফরজ, এটার সম্পর্কে জানাও কি? এটা একটা দিন শিক্ষা। এতটুকু শিক্ষা করা ফরজ। এতটুকু শিক্ষার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না। আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন, মেয়ে আছে মেয়েটাকে মাদ্রাসায় দেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি আপনার মেয়েকে ডাক্তার বানাবেন, বানান। কারণ আমরা বিবিদেরকে নিয়ে মহিলা ডাক্তার খুঁজি পাই না, এই জন্য মেয়েদেরকে ডাক্তার বানান, ছেলেদেরকে ডাক্তার বানান, ভালো ডাক্তার বানান। তবে শর্ত হইল ডাক্তার বানানোর আগে দিনই কিছু শিক্ষা শিখায় দেয়। যদি দিনই শিক্ষা শিখে ও কথা দিয়ে ধান্দা করবে না। একজনের জন্য 10টা টেস্ট দেয়, 10টা টেস্ট। আজকে টেস্ট 5টা, আরো 5টা। ডাক্তার
রডের পরিবর্তে বাস দিলেই চলে, লাগে না। আর যদি দিনই শিক্ষা থাকে তাহলে ইঞ্জিনিয়ার কোনোদিন রডের পরিবর্তে বাস দিবে না। এই জন্য আলেম বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আর যা বানান না কেন আগে দিনই শিক্ষাটা শিখায় দেন। দিনই শিক্ষা যদি শিখা দিতে পারেন ইনশাআল্লাহ এই দিনের কারণে হলেও সে 2 নম্বরই করবে না। আর মেয়েদেরকে যদি শিখান তাহলে আরো আফজাল। কেন? এই মা বোনদের থেকেই কিন্তু বাচ্চা আমলদার হয়। সন্তান পেটে আছে, মা যদি দিন শিক্ষা শিখে ওই মা সন্তান পেটের ভিতরে নিয়ে মুভি দেখবে না, ওই সন্তান পেটে নিয়ে হিন্দি ইংলিশ মুভি দেখবে না, জিকির করবে, তেলাওয়াত করবে। আর নয়তো পেটের ভিতরে নিয়ে ডিস্কো শুনবে, সন্তানের ভিতর থেকে ডিস্কো নাচ দিবে, পেটে পড়তে দেরি করবে না। 5-7 বছরের বাচ্চারাও টিকটক করে। ওই যে মা করছে পেটের ভিতরে নিয়ে, পেটে বাচ্চা আছে ওইটারও দেখাইতেছে টিকটকে, ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এই যে লজ্জা কোথায়? এই জন্য মাদেরকে মেয়েদেরকে দিনী শিক্ষা শিক্ষা, এই মাদ্রাসা দ্বীনের মার্কাজ, এখানে আপনাদের মেয়েদেরকে কন্যাদেরকে দিবেন, পারবেন না? আপনি স্কুলে পড়ান, স্কুলের ফাঁকে ফাঁকেও আপনি আপনার বাচ্চাটাকে দ্বীনের কিছু শিক্ষা দিতেন। এই জন্য এই আপনার সকলের এখানে যেন আপনার বাচ্চারা ঠিক মতো করতে পারে। আপনি সামর্থ্যের কারণে কিছু শরীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসরা আপনাকে সুপারিশ করবে ইনশাআল্লাহ। এই জন্য প্রতিষ্ঠানে চর্চা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চর্চা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দাইলুর রাহমাতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসায় ওই মাদ্রাসার সাথে রাসূলের রওজা সুবহানাল্লাহ, এর সাথে রওজা। এই জন্য বাচ্চাদেরকে শেখানো হয় সুবিধা সাময়িকভাবে দিন একা হয় না। কোনো মাথা অথবা রুমাল সাহাবা একরামদের সাথে দিতেন, রুমাল আর কে আছে নিয়ে আসো এর জন্য। তা আমি আপনাদেরকে বলি এখানে আমাদের কাছে রুমাল চলে যাবে। এই মাদ্রাসা তারা দিনের জন্য কিছু 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 হোক, যদি একটু বেশি হোক আমাদেরকে একটু বলেন, আমরা নামটা ঘোষণা করি। আর অল্প আছে এটা একটু ভিতরে চলে যাবে। ছেলেরা কোথায়? আপনারা কোথায়? পাঠায় দাও ভিতরে, ভিতরে পাঠায় দাও, একটু ভিতরে চলে। আপনার যার যত অর্থ আছে ততটুকু একটু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যা ছাত্র ভিতরে ঢুকে যাও। আর থাকেন যে 1000, 2000, 5000, 500, 200 একটু করেন, উঠেন না। 5000 কেউ আছেন? আল্লাহ কবুল করুক। মুকসিদ খালাসি 5000 টাকা, আল্লাহ কবুল করুক। জানে বলে দান করুক, হায়াতে রিজিক ওয়াসাত দান করুক। কে আছে না? আর কে আছেন? উঠাউঠি করেন না। হযরত আছেন, আলোচনা করবেন, আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকবেন। দিনই কথা যেই বলুক এটাই দামি। কে বলতেছে এটা দেখা দরকার নাই, কি বলতেছে এটা দেখেন, তাহলে হেদায়েত। আর যদি ব্যক্তি বিশেষ শুনে হেদায়েত নাই, তোমরা তো জাতীয় গুণা। এখানে ব্যক্তি কেন্দ্রিক মহব্বত না, দিন কেন্দ্রিক মহব্বত রাখেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কেউ আছে না মাদ্রাসার জন্য 5000 2000 টাকা দিবেন? আছেন কেউ? আছেন কেউ? হ্যাঁ, কেউ আছেন? আব্দুল বাকি নিয়ে আল্লাহ কবুল করুক, আমিন। জানে বলে বরকত দান করুক, আমিন। আর কে আছেন? 5000, 2000, 3000 একটু হাতটা উঠান। উঠাউঠি করতেছেন কেন ভাই? কি আছেন কেউ? হ্যাঁ, 5000 কেউ আছে না? 5000, 2000, 3000, 2000 আছেন কেউ? 2000 করে দিবেন? কেউ আছেন? প্রতিষ্ঠান আপনাদের আসসালামু আলাইকুম ভাই।
পাঠাই দেন, আমার নাম্বার দিয়ে আছে কেউ? আমার নাম্বার দিয়ে লোক পাঠাই। এই বাস থেকে নাই 1000 করে দিবেন। আমার নাম্বার নামটা লেখান, এলাকায় যারা আছে নাম লেখান। 1000 করে দিবেন, নাম লেখান। 1000 করে নাম লেখান। কে আছেন? আছেন কেউ? আল্লাহ কবুল করুন, যারাই দান করেছেন আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাস আমরা তো এর সাথে সবসময় থাকার চেষ্টা করবো। কথা উঠাউঠি করেন না, উঠাউঠি করেন না কেউ। আলোচনা করবেন, আপনার আলোচনা শুনবেন। হালাল হারাম না মানিয়া কত টাকা তো কামাই, এত টাকা রাখবার কোথায়, কাপড়ের তো পকেট না। হারাম না মানিয়া কত টাকা তো কামাই, এত টাকা রাখবার কোথায়, কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি তো কবরে গেছে, তুই আল্লাহর কাছে। মানুষ চোখে দুনিয়া পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, কি করবে যখন ছাড়তে হবে এই দুনিয়া। টাকা পয়সা লইয়া কেউ কবরে গেছে, তোর মহা বিপদের আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ চোখে দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদের সকলের দান কবুল করুক, মাদ্রাসাকেও কবুল করুক। একদম বসবেন, আলোচনা শোনা দিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।